প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এরপর স্কুল থেকে আবারও হাজির হয়ে গেলাম জুলাই গণঅভ্যুত্থান দিবস নিয়ে। এই ভিডিওটি এই জন্য দেখবেন যে সম্প্রতি যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাতে এই এমসিকিউগুলো পাবেন এবং আমার মনে হয় এই ভিডিওটি দেখলে আর আপনারা জুলাই নিয়ে ভাবতে হবে না। প্রথম প্রশ্ন হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থান শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উত্তর হচ্ছে উন্নত মসজিদ। জুলাই গণঅভ্যুত্থান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর কে? জুলাই গণঅভ্যুত্থান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কে? উত্তর হচ্ছে মোহাম্মদ মিজানুল ইসলাম। জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে ছিলেন? উত্তর হচ্ছে আবু সাইদ। জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ কে ছিলেন? আব্দুল আহাদ। জুলাই গণঅভ্যুত্থানের মোট শহীদের সংখ্যা কতজন? 836 জন। গণ অভ্যুত্থান শব্দের সমাসের ব্যাসবাক্য কি? গণের অভ্যুত্থান। অভ্যুত্থান শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে বিদ্রোহ। জুলাই গণঅভ্যুত্থান বলতে কোন ঘটনাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে 2024 সালের জুলাই মাসের ছাত্র জনতার আন্দোলন। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার একটি গুরুত্বপূর্ণ তারিখ কোনটি? উত্তর হচ্ছে 16 জুলাই। জুলাই বিপ্লবের শব্দটি কোন ঘটনার সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে 2024 সালের ছাত্র জনতার আন্দোলন। জুলাই গণঅভ্যুত্থানের ফলে দেশের কি পরিবর্তন ঘটে? তৎকালীন সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন। জুলাই গণঅভ্যুত্থানের একজন ছাত্র শহীদের নাম কি? আবু সাইদ। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয় কত তারিখে? উত্তর হচ্ছে 31শে জুলাই। জুলাই শহীদ দিবস কবে পালিত হয়? 16 জুলাই। জুলাই গণঅভ্যুত্থান দিবস কবে পালিত হয়? 5 আগস্ট। নতুন বাংলাদেশ দিবস কবে পালিত হয়? উত্তর হচ্ছে 8 আগস্ট। শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় নির্মিত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংবিধান সংশোধন কমিশনের সভাপতি কে ছিলেন? অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে ফিনিক্স পাখি অগ্রসেনানী হিসেবে আখ্যায়িত করেছেন কে? মোহাম্মদ তাইজুল ইসলাম। জুলাই ঘোষণাপত্র কত তারিখে উপস্থাপন করা হবে? 5 আগস্ট 2025 সালে। 71+24 = বাংলাদেশ 2 স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাতা কে? খিজির হায়াত খান। জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের নাম কি রাখা হয়েছে? গণঅভ্যুত্থান জাদুঘর। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর উদ্বোধন করা হবে কবে? এপ্রিল 2025 সালে। জুলাই ঘোষণাপত্র কি?
গণঅভ্যুত্থানের দলিল। জুলাই ঘোষণাপত্রের ঘোষক কে ছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্র কবে ঘোষণা করা হয়? 5 আগস্ট 2025 সালে। জুলাই ঘোষণাপত্র কোথায় ঘোষণা করা হয়? মানিক মিয়া এভিনিউ। জুলাই ঘোষণাপত্রে মোট অনুচ্ছেদ কয়টি রয়েছে? উত্তর হচ্ছে 28টি। জুলাই ঘোষণাপত্রে মোট কতটি শব্দ রয়েছে? শব্দ রয়েছে 1040টি। জুলাই ঘোষণাপত্রের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি। ঘোষণাপত্রে কোন অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 106। সাদা শহর বলা হয় কোন শহরকে? বেলগ্রেড। ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 8 আগস্ট 2000। এখানে ভুল দেওয়া আছে, এখানে হবে 2024 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতার পুরস্কার লাভ করেন কত সালে? 1987 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস was awarded Nobel Prize under which category? উত্তর হচ্ছে peace. Who has been awarded Nobel Prize in 2006? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালের কোন তারিখে নোবেল পুরস্কার গ্রহণ করেন? 10 ডিসেম্বর। দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী? উত্তর হচ্ছে দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয় কত তারিখে? উত্তর হচ্ছে 31 জুলাই।